আমি দুবাইয়ে দেহ ব্যবসার কাজ করতাম, কেননা আমি খুব গরিব ছিলাম এবং অন্য কোনো কাজ আমার জানা ছিল না। এক রাতে রাস্তার ধারে বসে গ্রাহকের অপেক্ষা করছিলাম। হঠাৎ একটি বড় গাড়ি এসে থামল, আর আমি তৎক্ষণাৎ তার কাছে গিয়ে বললাম, এক রাতের জন্য মাত্র 500 টাকা নেব। আমি 2 দিন ধরে না খেয়েছিলাম, তাই খুব কম দামে যেতে রাজি ছিলাম। ঠিক তখনই লোকটি গাড়ি থেকে নেমে বলল, আমি তোমাকে এক রাতের জন্য 5 লাখ টাকা দেব। তার কথা শুনে আমার আনন্দের সীমা রইল না, আর আমি সঙ্গে সঙ্গে তার গাড়িতে উঠে বসলাম। গাড়ি একটি বিশাল বাংলোর সামনে গিয়ে থামল এবং ভেতরে ঢোকার সঙ্গে সঙ্গে আমি নির্বাক হয়ে গেলাম। কেননা আমি চুপচাপ রাস্তা দিয়ে হাঁটছিলাম, আমার মন আর দেহ দুটোই অসাড় হয়ে গিয়েছিল। শীতের রাতগুলো আমার কাছে খুবই কষ্টকর ছিল, কেননা ঠান্ডার মধ্যে পাতলা কাপড় পরে রাস্তায় ঘোরাফেরা করা যন্ত্রণার মতো ছিল। কিছুটা এগোতেই আবারও ক্ষুধা আমাকে কাবু করে ফেলল, কেননা 2 দিন ধরে আমি কিছুই খাইনি। যখনই বেশি টাকা পেতাম সেটা দিয়ে আমি জুয়া খেলতাম এবং সব সময় হেরে যেতাম। হাতে যত টাকা ছিল সব শেষ হয়ে গিয়েছিল, তাই এখন আমি ক্ষুধায় ছটফট করছি। আমাদের মতো রাস্তায় কাজ করা মেয়েদের বড়লোকেরা পছন্দ করত না, কেননা তারা আমাদের অসুস্থ বা নোংরা ভাবত। তারা সবসময় উঁচু দরের মহিলাদের ডাকত, যাতে রোগের কোনো সম্ভাবনা না থাকে। যদিও আমি সম্পূর্ণ সুস্থ ছিলাম, কিন্তু ধনী লোকেদের কাছে আমি যেন করুণার প্রতীক হয়ে গিয়েছিলাম। আমি ক্লান্ত হয়ে বসে পড়লাম এবং মনে মনে প্রার্থনা করতে লাগলাম, কোনোভাবে যেন একটু খাবার জোটে, না হলে ক্ষুধায় মরে যাব। কিছুক্ষণ পর একটি গাড়ি এসে আমার সামনে থামল, আর আমি তৎক্ষণাৎ দৌড়ে গাড়ির কাছে গিয়ে দাঁড়ালাম। মনে হাজারো ভাবনা, কিন্তু ঠোঁটে শুধু একটাই প্রার্থনা, যেন আজ কোনো কাজ পাই। গাড়ির কাঁচ নামতেই ভেতরে বসা লোকটিকে খুব ধনী বলে মনে হলো। সে কিছু বলার আগে আমি নিচের দিকে ঝুঁকে বললাম, সাহেব, মাত্র 500 টাকা নেব। আমি খুব অসহায়, 2 দিন ধরেই কিছুই খাইনি। আমাকে নিয়ে আপনার কোনো অভিযোগ থাকবে না, আমি আপনাকে খুশি করে দেব। আমার কথা শুনে তিনি শুধু একবার আমার দিকে তাকালেন, তারপর ঠান্ডা গলায় বললেন, তোমার নাম কি? আমি এক মুহূর্তের জন্য স্তব্ধ হয়ে গেলাম, কেননা এর আগে কোনো গ্রাহক কখনো আমার নাম জিজ্ঞেস করেনি। তারা শুধু নিজেদের প্রয়োজনটুকুই দেখত। আমি আস্তে করে বললাম, রিম্পা। এই নাম শুনে বহু বছর পর মনে হলো আমি যেন নিজের পরিচয়টা আবার ফিরে পেলাম। তিনি আমার দিকে তাকিয়ে বললেন, পিছনের দরজা খুলে গাড়িতে বসো, তোমাকে আমার বাড়িতে নিয়ে যাচ্ছি, সেখানে বসে আরামে কথা বলবো। আমি কিছুটা অবাক হয়ে গেলাম, কেননা আজ পর্যন্ত কেউ আমার সঙ্গে এইভাবে কথা বলেনি। এখন আমার কাছে ভয়ের কোনো মূল্য নেই, কেননা যে সব কিছু হারিয়ে ফেলেছে তার আবার ভয় কিসের। আমি চুপচাপ গাড়িতে গিয়ে বসে পড়লাম। ভেতরে বসতেই দামি আতরের গন্ধে আমার মন কেমন ভরে উঠল। আমি একবার তার দিকে তাকিয়ে দেখলাম, দামি ঘুড়ি, দামি গাড়ি। অজান্তেই আমার মনে ভয় কাজ করতে লাগল। এমন বিলাসবহুল গাড়িতে আমি আগে কখনো বসিনি। দুবাইয়ে আসার পর 1.5 বছর কেটে গেছে, কিন্তু এতদিন আমার পা ছিল আমার একমাত্র ভরসা, বা কখনো কখনো কোনো সস্তা ট্যাক্সি। আমার হৃৎস্পন্দন এত দ্রুত চলছিল যে নিজেই ভয় পেয়ে যাচ্ছিলাম। অনেক দূর যাওয়ার পর গাড়ি একটা রাজকীয় বাড়ির সামনে এসে থামল। গাড়ি থামতেই সামনে থাকা প্রহরী মেন গেট খুলে দিল। সে সোজা গাড়ি ভেতরে নিয়ে গিয়ে বারান্দায় থামালো এবং বলল, নেমে ভেতরে যাও এবং খুব ভদ্রভাবে সবার সাথে আচরণ করবে। যদি বাজারের মহিলার মতো ব্যবহার করো তাহলে মনে রেখো 1 পয়সাও দেব না, উল্টো পুলিশে দিয়ে দেব। আমি যা বলবো ঠিক তাই বলবে, নিজের ইচ্ছে মতো কোনো কথা বলবে না। শুধু মনে রেখো, যেখানে এসেছো সেটা কোনো শাস্তির চেয়ে কম নয়। সব কথা শুনে আমি বললাম, যদি এখানে থাকা আমার জন্য বিপজ্জনক হয় তবে আমি চলে যাই, এমন কাজের চেয়ে না খেয়ে থাকা ভালো। সে বলল, এসব কথা গাড়িতে ওঠার আগে ভেবে নেওয়া উচিত ছিল, এখন চুপচাপ ভেতরে চলো। তার কথা শুনে আমি কিছুক্ষণ চুপ রইলাম, তারপর বললাম, আপনি কি আমাকে কিছু খাবার দিতে পারেন? আমি 2 দিন ধরে কিছুই খাইনি, তাই খুব খিদে লেগেছে। যদি কিছু খেতে দেন তবে আমি প্রতিশ্রুতি দিচ্ছি আপনাকে কখনো নিরাশ করব না, আপনার সব আশা পূরণ করব। আমার কথা শুনে সে কঠোর গলায় বলল, আমি বলেছি গাড়ি থেকে নামো, এর বাইরে এখন যদি একটা শব্দও করো ভগবানের দিব্যি এখানেই মাটি চাপা দিয়ে দেব। তার কথা শুনে আমি ভীষণ ভয় পেয়ে গেলাম, কেননা কখনো কোনো গ্রাহক আমার সঙ্গে এমন আচরণ করেনি। আমি চুপচাপ গাড়ি থেকে নেমে গেলাম। সেও গাড়ি থেকে নেমে এক গার্ডকে বলল, গাড়ি পার্ক করো, আর কোনো অচেনা লোক এলে দরজা খুলবে না, আগে আমার অনুমতি নেবে।
এই কথা বলেই সে আমার হাত ধরে আমাকে নিয়ে ভেতরে যেতে লাগল। আমার বুক ধরফর করছিল। সে আমাকে নিয়ে সোজা বড় হলঘরে ঢুকল, যেখানে আগে থেকেই অনেক মানুষ উপস্থিত ছিল। সবাই দারুণ পোশাক পরে এসেছে, তাই আমি বুঝে গেলাম যে হয়তো আমাকে কোনো নাচের অনুষ্ঠানের জন্য আনা হয়েছে। কিন্তু আমি মনে মনে ঠিক করে নিয়েছি যে যদি নাচতে হয় তাহলে তাই করব। সাধারণত আমি এমন কাজ করতাম না, কিন্তু আজ আমি এতটাই অসহায় ছিলাম যে সব কিছুই করতে প্রস্তুত ছিলাম। কিন্তু যেমন বলা হয়, সব কিছু আমাদের মনের ভাবনা অনুযায়ী চলে না। ওই লোকটা সকলের সামনে আমার হাত ধরে দাঁড়ালো এবং হলঘরে উপস্থিত সবাইকে সম্বোধন করে বলল, নমস্কার। সে কথা বলতেই সবার দৃষ্টি আমাদের দিকে ঘুরে গেল। এরপরে সে একবার আমার দিকে তাকিয়ে চোখ টিপে দিল। তারপর বলল, আপনাদের সকলের কৌতূহল ছিল যে আমার জীবনে কেউ আছে কিনা, তাই আজ আমি আমার প্রেমিকার সঙ্গে আপনাদের পরিচয় করিয়ে দিতে চাই। এর নাম রিম্পা। আমরা একে অপরকে ভীষণ ভালোবাসি। ১.৫ বছর আগে সে আমার জীবনে এসেছে এবং এখন আমার জীবনের এক গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠেছে। আশা করি আমার মতো আপনাদেরও রিম্পাকে ভালো লাগবে। আমি হতভম্ব হয়ে তার দিকে তাকিয়ে রইলাম, কেননা আমি ভাবতেই পারিনি যে সে এইভাবে সবার সামনে আমার পরিচয় করিয়ে দেবে। আমি কিছু বলার আগেই এক মহিলা তার কাছে এসে তার হাত ধরে ফিসফিস করে বলল, এসব কি বলছো? তুমি পাগল হয়ে গেছো নাকি? তুমি রাস্তায় ঘোরা একটা মেয়েকে তোমার প্রেমিকা বলে পরিচয় দিচ্ছ? কি হয়ে গেছে তোমার? তুমি জানো আজ কত বড় পরিবার থেকে তোমার জন্য প্রস্তাব এসেছে? এমন বোকামি করো না। সবাইকে বলো তুমি মজা করছিলে। সেই মহিলা এতটাই আস্তে আস্তে কথাগুলো বলল যে আমি আর সেই লোকটাই শুধু শুনতে পেলাম। এরপরে সে হঠাৎ উচ্চস্বরে সকলের দিকে তাকিয়ে ঘোষণা করল, আপনারা নিশ্চয়ই অবাক হচ্ছেন এবং আমার মা বলছেন যে আজ আমার জন্য বড় পরিবার থেকে বিয়ের প্রস্তাব এসেছে, তাই আমার নাকি রিম্পাকে ছেড়ে দেওয়া উচিত। কিন্তু মা, এটা সম্ভব নয়। মানুষ ভালোবাসা একজনের সঙ্গেই করে, আর আমি সেই ভালোবাসা আগেই করে ফেলেছি। আমি রিম্পাকে ছাড়া থাকতে পারবো না, তাই আমার জীবনে অযথা হস্তক্ষেপ করে সেটা জটিল করবেন না। তার কথা শুনে আমি যেন স্তব্ধ হয়ে গেলাম। আমার মনে হচ্ছিল হাত পা যেন ঠান্ডা হয়ে আসছে। হঠাৎ সে আমার দিকে তাকিয়ে বলল, দেখলে রিম্পা, তুমি সবসময় বলতে যে আমি নাকি তোমাকে মন থেকে ভালোবাসি না, কিন্তু এখন দেখো আমি তোমাকে কতটা ভালোবাসি। সবার সামনে তোমাকে আমার প্রেমিকা বলে স্বীকার করলাম, আর আজই আমি পুরোহিত ডেকে তোমাকে বিয়ে করব। দেখি কে আমাকে থামায়। সে ইচ্ছাকৃতভাবে তার মাকে শুনিয়ে শুনিয়ে এই কথা বলল। আমি ওই লোকটাকে জিজ্ঞেস করতে চেয়েছিলাম যে তার মাথায় কি চলছে, কিন্তু পরিস্থিতি এমন ছিল যে আমাকে বাধ্য হয়েই হাসতে হলো এবং এই নাটকের অংশ হয়ে থাকতে হলো। আমার খাবার আর টাকার প্রয়োজন ছিল, তাই সে আমাকে নিজের স্বার্থে ব্যবহার করুক বা অন্য কোনো কারণে, এতে আমার কোনো পরোয়া ছিল না। আমি সঙ্গে সঙ্গে বললাম, তুমি যেমন বলবে ঠিক তেমনই হবে। কিছুক্ষণ পরে সে আমাকে বলল, তুমি কি আমাকে বিয়ে করবে? আমি কিছু না ভেবেই বলে দিলাম, যদি আপনি আমাকে এই মুহূর্তেই বিয়ে করতে চান তাহলে আমি রাজি। অতিথিরাও উপস্থিত আছে, সুযোগও আছে, তাই আমি না করলাম না। কিন্তু আমি জানতাম না আমার এই কথাগুলোই আমার জন্য কত বড় বিপদ ডেকে আনবে। তখনই সে তার দেহরক্ষীকে ডাকল। দেহরক্ষী সঙ্গে সঙ্গে মাথা নিচু করে এগিয়ে এলে সে বলল, যাও, এক্ষুনি পুরোহিত আনার ব্যবস্থা করো, সাক্ষীদের ডাকো, আর বিয়ের প্রস্তুতি শুরু করো। আমি এই মেয়েটিকে এক্ষুনি বিয়ে করব। এবার আমার ভেতরে ভেতরে কিছু একটা ভুল হচ্ছে এমন অনুভূতি হতে লাগল। আমি তার হাত চেপে ধরে আস্তে করে বললাম, সাহেব, এসব কি হচ্ছে? আমি তো একেবারেই সাধারণ একজন মেয়ে। আপনি এত লোকের সামনে যা করছেন সেটা ভেবে চিন্তে করুন, নইলে আপনাকেই পরে অনুতাপ করতে হবে। তখন সে আমার কানের কাছে ঝুঁকে এমন কিছু বলল যে আমি হতভম্ব হয়ে গেলাম এবং অবিশ্বাসের দৃষ্টিতে তার দিকে তাকিয়ে রইলাম। তখন সে মুচকি হেসে বলল, বিয়ে করবে নাকি অন্য কাউকে ডাকব? আমি সঙ্গে সঙ্গে বললাম, আপনি যেমন বলবেন তেমনই হবে। আমার হৃদস্পন্দন দ্রুত হয়ে উঠেছিল। সে আমাকে সঙ্গে নিয়ে সোফায় বসালো এবং তার মায়ের দিকে তাকিয়ে বলল, খাবার নিয়ে আসো। কিছু লোক রাগে সেখান থেকে চলে গেল, আর কিছু লোক দাঁড়িয়ে তামাশা দেখতে লাগল। কিছুক্ষণ পরেই তার মা খাবার নিয়ে এলেন। তিনি টেবিলে খাবার রাখার সঙ্গে সঙ্গে সে বলতে লাগল, আজ আমি তোমাকে নিজের হাতে খাইয়ে দেব, কেননা আজ আমাদের জীবনের সবচেয়ে সুন্দর দিন। এরপরে সত্যি সে আমাকে নিজের হাতে খাইয়ে দিল। এতে আমার হৃদস্পন্দন দ্রুত হয়ে উঠল, কেননা এমন অনুভূতি আমি আগে কখনো পাইনি। আমি চাইলেও নিজেকে আটকাতে পারছিলাম না এবং নিজের অজান্তেই এই নাটকের আরও গভীরে জড়িয়ে পড়ছিলাম। প্রায় আধ ঘণ্টা পরে একজন পুরোহিত আর কয়েকজন সাক্ষী এসে পৌঁছালেন। এসব কিছু আমার কাছে স্বপ্নের মতো লাগছিল। ঠিক তখনই এক বৃদ্ধ লোক শ্যামলের কাছে এসে আস্তে বলে উঠল, যদি তুমি এই রাস্তার মেয়েকে বিয়ে করো তবে আমি তোমাকে আমার সম্পত্তি থেকে বের করে দেব।
তোমার মাথা খারাপ হয়ে গেছে নাকি? ঠিক আছে, আমি তোমার মাকে বলবো যেন সে আর কখনো তোমার সাথে কোনো সম্বন্ধ নিয়ে কথা না বলে। তুমি এসব বোকামি বন্ধ করো। শ্যামল হেসে শান্ত গলায় বলল, আপনি কি চান আমি আপনাকে নিয়েও কিছু ঘোষণা করে দিই নাকি চুপ থাকবেন? লোকটা বলল, তুমি খুব পস্তাবে। তুমি আমার মানসম্মান এভাবে মাটিতে মিশিয়ে দিতে পারো না। শ্যামল, রাগ কন্ট্রোল করে নিজের হুঁশে আসো। শ্যামল উত্তর দিল, আমি এই মেয়েকে ভালোবাসি, তাই যা হচ্ছে তা ঘটতে দিন। পুরোহিত আসতেই শ্যামল উঠে দাঁড়াল এবং পুরোহিতের সঙ্গে হাত মিলিয়ে তাকে একপাশে নিয়ে গেল। এরপরে দুজনে মিলে বিয়ে নিয়ে কিছু কথাবার্তা বলতে লাগল। আমার কাছে শুধু আমার বাবার নাম আর আমার বয়স জানতে চাওয়া হলো, এছাড়া আর কিছুই জিজ্ঞেস করা হলো না। আমার হৃৎস্পন্দন খুব দ্রুত চলছিল, আর সবকিছু আমার কাছে একটা স্বপ্নের মতো লাগছিল। কেননা হঠাৎ কোথা থেকে একটি গাড়ি এসে আমাকে উঠিয়ে নেয়, এরপরে আমাকে এত বড় প্রাসাদে নিয়ে আসে আর এমন সম্মানের আসনে আমাকে বসায়, যেন কোনো অবিশ্বাস্য স্বপ্ন। ১.৫ বছর আগে আমি যখন দুবাইয়ের মাটিতে পা রেখেছিলাম, তখন আমার ভাবনাও কিছুটা এমনই ছিল। তখন আমি ভেবেছিলাম আমি নিজস্ব ব্যবসা শুরু করব এবং নিজের জীবন গড়ব, তারপর বিয়ে করে সুখে সংসার করব। কিন্তু তখন কি আমি জানতাম এখানে এসে আমার জীবন এমন দুর্বিপাকে বদলে যাবে, যেটা আমি কখনো স্বপ্নেও কল্পনা করিনি? কয়েক মিনিট পর পুরোহিত ও শ্যামল আমার কাছে এসে দাঁড়াল। সাক্ষীরা একেবারে আমাদের পাশে এসে বসে পড়লেন, আর অতিথিরা আমাদের ঘিরে একটা বৃত্ত তৈরি করলেন। আমার তো বিশ্বাসই হচ্ছিল না যে এই বিয়েটা সত্যিই হচ্ছে। ঠিক তখনই শ্যামলের ফিসফিস করে বলা সেই কথাগুলো মনে পড়তেই আমার হাত পা কেঁপে উঠল আর চোখে জল এসে গেল। আমার পুরনো জীবন সিনেমার মতো চোখের সামনে ভেসে উঠল। আমি দ্রুত পলক ফেলে সেই জলকে ভিতরেই গোপন করে নিলাম। পুরোহিত বললেন, রিম্পা, অগ্নিকে সাক্ষী রেখে তোমার বিয়ে শ্যামলের সাথে করানো হচ্ছে। এরপরে পুরোহিত মন্ত্র পড়ছিলেন আর আমার হাত কাঁপছিল। কিছুক্ষণ পরে অগ্নিকে কেন্দ্র করে ৭ পাক ঘোরা সম্পন্ন হল। বিয়ে শেষ হতেই পুরোহিত আশীর্বাদ করালেন এবং তারপর শুভেচ্ছার ঢল নামল। সবাই আসছিল আর বলছিল, বিবাহিত জীবনের অভিনন্দন। তারপর চলে যাচ্ছিল। সব রীতিনীতি শেষ হবার পর আমি মাথা নিচু করে বসে রইলাম। মন চাইছিল এখান থেকে পালিয়ে যাই, কিন্তু পরিস্থিতি এমন ছিল যে আমি নড়তেও পারছিলাম না। কিছুক্ষণ পরে শ্যামল বলল, চলো, আমি তোমাকে ঘরে পৌঁছে দিই। তুমি একটু বিশ্রাম নাও, তারপর আমি আসছি। আমি অনেক কষ্টে মাথা নাড়লাম। তারপরে সে আমার হাত ধরে সিঁড়ি দিয়ে উপরে উঠে একটা ঘরের কাছে নিয়ে গেল। এরপরে সেই ঘরের দরজা খুলে বলল, ভেতরে গিয়ে সোফায় চুপচাপ বসুন। আমার ফিরতে প্রায় আধ ঘন্টা লাগবে, তারপরে এসে আপনার সঙ্গে কথা বলবো। এই কথা বলে সে নিচে নেমে গেল। আমি ধুক ধুক হৃদয়ে ভেতরে ঢুকলাম। চারদিকে তাকাতেই মনে হলো যেন কোনো ছোট রাজপ্রাসাদে এসে পড়েছি। এত বিলাসবহুল ঘর আমি আগে কখনো দেখিনি। দেয়ালে তার একটি বড় ছবি ঝুলছিল। সেটা দুবাইয়ের একটা নামকরা রেস্তোরাঁর সামনে তোলা। ঘরটি অত্যন্ত সুসজ্জিত, নরম বিছানা, চমৎকার পর্দা আর দামি সাজসজ্জা। আমি তার নরম দামি সোফায় বসে পড়লাম এবং তার জন্য অপেক্ষা করতে লাগলাম। জীবন যে এমনভাবে পাল্টে যাবে আমি তা কখনো ভাবিনি। যে মেয়ে রাতগুলো রাস্তায় কাটাতো, আজ সে একটা রাজপ্রাসাদের মতো ঘরে একা বসে রয়েছে। কিছুক্ষণ পরে বাইরে থেকে শোরগোল শোনা গেল। একবার মনে হলো গিয়ে দেখি, কিন্তু নিজেকে সামলে নিলাম, কারণ বিনা কারণে বাইরে বেরোলে সে হয়তো রাগ করবে, আর আমি এখন তার রাগের কারণ হতে চাইনি। প্রায় আধ ঘন্টা পরে দরজায় কড়া নাড়ার শব্দ হল। আমি ভেবেছিলাম শ্যামল এসেছে, কিন্তু দেখলাম সে একজন কাজের মেয়ে। সে এসে বলল, ম্যাডাম, আপনি বিশ্রাম নিন। সাহেব বলেছেন তিনি সকালের আগে আসতে পারবেন না, তারা কোনো কাজে বাইরে যাচ্ছেন। তাই আপনি ভেতর থেকে দরজা বন্ধ করে শুয়ে পড়ুন। যা কিছু লাগবে বিছানার পাশে রাখা ফোন থেকে জানাবেন। আমি চুপচাপ মাথা নেড়ে সম্মতি জানালাম এবং বিছানায় গিয়ে শুয়ে পড়লাম। এত নরম বিছানা জীবনে কখনো দেখিনি। ভারতে আমার নিজের বাড়ি ছিল, নিজের পরিবার ছিল, সেখানে আমি খুব সম্মানে ছিলাম, কখনো অপমান সইতে হয়নি। কিন্তু এত সুন্দর বিছানা সেখানেও ছিল না। শোয়া মাত্রই আমি গভীর ঘুমে তলিয়ে গেলাম। জীবনের গতি কখনো থেমে থাকেনি, আর হয়তো কখনো থামবেও না। ভোরবেলা যখন আমার ঘুম ভাঙল, তখন প্রথম কয়েক মুহূর্ত বুঝতেই পারছিলাম না যে আমি কোথায় আছি। ধীরে ধীরে হুঁশ ফিরে এলো এবং রাতের সমস্ত দৃশ্য একে একে মনে পড়তে লাগল।
আমি চুপচাপ আবার বিছানায় বসে পড়লাম এবং মনে মনে ভাবতে লাগলাম যে এখন কি আমার প্রার্থনা করা উচিত। কিন্তু তখন যে পোশাক আমি পরেছিলাম সেটা আমাকে এই পবিত্র কাজে দাঁড়ানোর অনুমতি দিচ্ছিল না। হঠাৎ আমার চোখ ইন্টারকমে গেল এবং সঙ্গে সঙ্গে সেই দাসীর কথা মনে পড়ে গেল যে আপনার কিছু লাগলে ইন্টারকমে ডাকবেন। আমি একটু ইতস্তত করে ইন্টারকম তুলে কানে লাগালাম। কয়েক সেকেন্ড পর ওপাশ থেকে এক নারীর কণ্ঠ মৃদু ভেসে এলো, জি ম্যাডাম, কি যাই? আমি একটু থামলাম, তারপর সাহস করে বললাম, আমার স্নানের সাবান, সালোয়ার কামিজ আর মাথা ঢাকার জন্য একটা চাদর চাই, এগুলো কি পাওয়া যাবে? সে উত্তর দিল, জি ম্যাডাম, আমি এক্ষুনি পাঠাচ্ছি, আর কিছু লাগলে বলবেন। আমি সহজভাবে বললাম, এখন এটাই যথেষ্ট। তারপর চুপ হয়ে গেলাম। প্রায় 10 মিনিট পর দরজায় কড়া নাড়ার শব্দ হলো। দরজা খুলতেই এক মহিলা ভেতরে এলেন। তার হাতে সাবান, মাথা ঢাকার চাদর, কাপড় সবই ছিল। আমি সঙ্গে সঙ্গে উঠে দাঁড়ালাম এবং বাথরুমের দিকে এগিয়ে গেলাম। তিনি আমার দিকে তাকিয়ে হেসে বললেন, আপনি হয়তো বাথরুমের সিস্টেম চালাতে পারবেন না, তাই আপনি চাইলে আমি চালিয়ে দিতে পারি। আমি তৎক্ষণাৎ বললাম, কিছুক্ষণ আগেই গিয়েছিলাম, কিন্তু ভেতরের ব্যবস্থা দেখে ফিরে এসেছি। ওই মহিলা আমার সঙ্গে বাথরুমে গেলেন এবং অত্যন্ত ধৈর্যের সঙ্গে সবকিছু বুঝিয়ে দিতে লাগলেন। আমি মন দিয়ে প্রতিটি বিষয় শিখলাম, কারণ হয়তো কিছুদিন আমাকে এখানেই থাকতে হবে, তাই এখানকার নিয়মকানুন সবকিছু আমার জানা প্রয়োজন। সব বুঝিয়ে দিয়ে তিনি চলে গেলেন। আমি শান্তভাবে স্নান করলাম, তারপর পোশাক বদলে বাইরে এলাম। আয়নায় নিজেকে দেখে আমার চোখ ভিজে এলো। মনে হলো 1.5 বছর পর আমি যেন সেই পুরনো আমাকে দেখছি, যে হাসত এবং নিজের বাড়িতে পরিবারের সঙ্গে সম্মান আর শান্তিতে জীবন কাটাত। আমার একটি মাত্র ভুল আজ আমাকে এখানে এনে দাঁড় করিয়েছে। আমি গভীর শ্বাস নিয়ে মাথায় চাদর দিলাম এবং নীরবে প্রার্থনা করলাম। ভোরের প্রার্থনা শেষ করে যখন হাত জোর করে মাথা নোয়ালাম, তখন চোখ থেকে ধীরে ধীরে অশ্রু গড়িয়ে পড়তে লাগল। আমি ঈশ্বরকে বললাম, হে আমার পালনকর্তা, আমি কেমন নারী তুমি ভালো মতোই জানো। তবুও আমি আমার করা প্রতিটি পাপ, প্রতিটি ভুলের জন্য তোমার কাছে ক্ষমা চাইছি। আমার সঙ্গে যা ঘটছে তা ঠিক না ভুল আমি জানি না, কিন্তু তা যদি আমার মঙ্গলেই হয়ে থাকে, তবে আমাকে সেই মানুষটির সঙ্গেই যুক্ত করে রেখো। যদি তুমি আমাকে ক্ষমা করে থাকো, তবে আমার লজ্জা আর মর্যাদা রক্ষা করো। আমি এই 4 দেওয়ালের ভেতরেই থাকতে চাই। দিনে শুধু দুবেলা খাবার পেলেই চলবে, আর কিছু না, শুধু একটা সম্মানজনক জীবন চাই। না হলে হে ঈশ্বর, আমাকে আমার দেশে ফিরিয়ে নাও, দয়া করে কিছু একটা করো। আমি জানি বহুদিন পরে আমি তোমার দরজায় এসেছি, কিন্তু সেই একই সত্যতা ও নিষ্ঠা নিয়ে প্রার্থনা করছি যেভাবে আগে করতাম। অনেকক্ষণ ধরে মাথা নত করে প্রার্থনা করেছিলাম। তারপর কখন যে ঘুম এসে গেল আমি নিজেই জানি না। হয়তো বহুদিন পরে মন শান্ত হয়েছিল বলেই চোখ আপনা আপনি বন্ধ হয়ে এসেছিল। সময় আস্তে আস্তে কেটে যাচ্ছিল। সকাল প্রায় 10টার দিকে কারো ডাকার শব্দে আমার ঘুম ভেঙে গেল। মনে হলো কেউ যেন আমার পাশে বসে আমাকে ডাকছে। চোখ খুলতেই দেখি শ্যামল হাঁটু গেড়ে বসে আছে। তাকে দেখে আমি চমকে উঠে বসে পড়লাম। সে আমাকে দেখে বলল, তুমি মেঝেতে কেন শুয়ে আছো? আমি তো ভেবেছিলাম তুমি বিছানায় শুয়ে আছো। তার কথা শুনে আমি বললাম, আমি তো বিছানাতেই শুয়েছিলাম, প্রার্থনা করতে করতে কখন যে ঘুমিয়ে পড়েছি টেরই পাইনি। তার কথা শুনে সে হালকা হাসল এবং বলল, হয়তো বহুদিন পর তুমি মন থেকে সত্যিকারের অধিকারের প্রার্থনা করেছিলে, তাই তো এত মিষ্টি ঘুম এসেছে। তার গলায় আজ ভীষণ কোমলতা ছিল। আমি তো ভেবেছিলাম সে ঘরে ঢোকার পর আমাকে তিরস্কার করবে, কিন্তু সেরকম কিছুই হলো না। আমি মাথা নিচু করে বললাম, সকালে আমার পরার মতো উপযুক্ত পোশাক ছিল না, আর বাসি পোশাকে ঈশ্বরের কাছে প্রার্থনা করা সম্ভব ছিল না, তাই দাসীকে বললে সে এনে দিয়েছে। এতে কি আপনার খারাপ লেগেছে? সে মাথা নাড়িয়ে বলল, না, একদমই না, বরং তুমি পরিস্থিতি সামলে নিয়েছ, এই জন্য আমি তোমার প্রতি কৃতজ্ঞ। তারপর সে আরও বলল, যা হোক, আমি তোমাকে কিছু গুরুত্বপূর্ণ কথা বুঝিয়ে বলতে চাই, কিন্তু খিদে পেয়েছে, তাই আগে কিছু খেয়ে নি, তারপর বসে কথা বলবো। আমি মাথা নেড়ে সম্মতি জানালাম, কেননা সত্যি বলতে কি তখন আমারও খুব খিদে পাচ্ছিল। কিছুক্ষণ পর নাস্তা এলো, কিন্তু এই সময়ের মধ্যে আমি নিজেকে সম্পূর্ণ তৈরি করে নিয়েছিলাম। এরপরে আমরা দুজনে একসঙ্গে বসে নাস্তা করলাম। আমাদের মাঝে কিছুটা দূরত্ব ছিল। আমি ইচ্ছে করেই তার কাছাকাছি বসতে পারিনি, কেননা আমি তাকে ঠিকমতো চিনতামই না। এরপর সে বলল, যদি তুমি স্নান-টান করতে চাও তবে যেতে পারো, কারণ আমার তোমাকে কিছু কথা বলতে হবে, এতে সময় লাগবে। আমি আসতে বললাম, আপনি বলতে শুরু করুন, আমি এখনই কোথাও যেতে চাই না, শুধু আপনার কথা শুনতে চাই। সে সোজা হয়ে বসে বলল, আমার নাম শ্যামল হাজরা। সে আরও বলতে শুরু করল, এই প্রাসাদ আমার, আমি আর আমার বাবা মিলে একটি কোম্পানি চালাই।
আমার যে মা তিনি আমার সৎ মা, তার ইচ্ছা অনুসারে আমি বিয়ে করতে পারিনি, কেননা তিনি ভীষণ লোভী মহিলা। যদি আমার জীবনে কোনো স্ত্রী এসেও যায় তাহলে সে আমার মায়ের দলের লোক হবে। এই কারণেই আমাকে এত বড় সিদ্ধান্ত নিতে হয়েছে। সে আবার বলতে শুরু করল, ওদের পরিকল্পনা ছিল রাতে কোনো যুবতীকে আমার ঘরে পাঠিয়ে দেবে যাতে আমার বদনাম করা যায় এবং আমাকে তাকেই বিয়ে করতে বাধ্য করা যায়। এই সব পরিকল্পনা আমি আমার এক চাকরের কাছ থেকে জানতে পেরেছি। তাই আমি বিয়ে করেই এই পরিকল্পনা ভেস্তে দিতে চেয়েছিলাম, কিন্তু শুধুই আনুষ্ঠানিকভাবে। তাই আমি এমন এক মেয়ের খোঁজ করছিলাম যে কয়েক মাসের জন্য আমার সঙ্গে বিয়ে করার অভিনয় করবে, তারপর আলাদা হয়ে যাবে। কিন্তু তেমন কোনো মেয়ে পেলাম না, ফলে বিরক্ত হয়ে এদিক ওদিক ঘুরছিলাম। সেই সময় আমার মনে এই পরিকল্পনার চিন্তাই ছিল। তখনই তোমার ওপর আমার চোখ পড়ে, তাই আমি তোমাকে বেছে নিয়েছিলাম। গতরাতে আমি তোমাকে 5 লাখ টাকা দেওয়ার প্রস্তাব দিয়েছিলাম, কিন্তু আমি তোমাকে 10 লাখ টাকা দেব যদি তুমি আমার সঙ্গে 4 মাস থাকো, আর যদি সবাইকে বলো যে আমরা গত 1.5 বছর ধরে একসাথে আছি। আমি আমার পরিবারকে দেখাতে চাই যে তুমি কোনো সাধারণ মেয়ে নও, বরং আমার সত্যিকারের পছন্দ। আমি শান্ত স্বরে বললাম, 1.5 বছরের কথাই কেন বলছেন? আপনি তো 2 বছরের কথাও বলতে পারতেন। কেন এমন বললাম তা আমি জানি না, কিন্তু এক মুহূর্তের জন্য আমার মনে অজানা এক আশঙ্কা জেগে উঠল। তার মুখেও যেন সামান্য এক ছায়া নেমে এলো এবং কথা এড়িয়ে এসে বলল, না, এমনিই বলা। তারপর শান্ত গলায় এসে বলল, যাই হোক, আপাতত আমি তোমাকে 5 লাখ টাকা দেব, তারপর প্রতি মাসে অল্প অল্প করে টাকা দিতে থাকব। যদি তুমি অভিনয়ে ভালো কাজ দেখাতে পারো তাহলে 10 লাখেরও বেশি দিতে পারি। এতে তুমি তোমার জীবনটা ভালো করে গড়ে তুলতে পারবে। আর চাইলে আমি তোমাকে একটা ভালো জায়গায় চাকরিও পাইয়ে দিতে পারি, যাতে তুমি সারা জীবন নিরাপদ আর সসম্মানে জীবন কাটাতে পারো। তার কথা শুনে আমার মনে হলো 1.5 বছর পর হয়তো আমার জীবন হঠাৎ করেই ঘুরে গেল। আমি তার দিকে তাকিয়ে বললাম, আমি আজীবন আপনার কাছে ঋণী হয়ে থাকব। আপনি আমার জন্য যা করেছেন তা ভাষায় প্রকাশ করার মতো শব্দ আমার জানা নেই। আমি ধীরে গলায় বললাম, আপনি যত সময় বলবেন আমি আপনার সঙ্গে থাকতে রাজি আছি। এমনিতেই আমার থাকার কোনো জায়গা নেই, রাস্তাতেই জীবন কাটে, অনেকদিন না খেয়েই ঘুমোতে হয়। তাই যদি আপনি আমাকে আপনার বাড়িতে আশ্রয় দেন তাহলে আমি আপনার জন্য সব কিছু করতে প্রস্তুত। আমার কথা শুনে তার মুখে এক মুহূর্তের জন্য গভীর বিষণ্ণতা নেমে এলো। তারপর সে উঠে দাঁড়িয়ে বলল, আমি তোমার কাছ থেকে কিছুই চাই না, শুধু তোমাকে একটা শান্ত নিরাপদ জীবন দিতে চাই, আর যতটা সম্ভব নিজের ভুলের প্রায়শ্চিত্ত করতে চাই। এ কথা বলে সে আর এক মুহূর্তও থামল না, ঘর থেকে বেরিয়ে গেল। আমি হতভম্ব হয়ে তার পেছনে তাকিয়ে রইলাম। সে কি বলে গেল তা আমি সম্পূর্ণ বুঝে উঠতে পারলাম না, কিন্তু আমার হৃদস্পন্দন এত দ্রুত হতে লাগল যে মনে হলো এভাবে চলতে থাকলে বুঝি হৃদয়টাই থেমে যাবে। কিছু একটা ছিল যা আমাকে হঠাৎ করে আমার অতীতের দিকে টেনে নিয়ে গেল, সেই যন্ত্রণাদায়ক অধ্যায়ে যা মনে পড়লেই আমার অবস্থার অবনতি ঘটে যেত। আমি একজন মধ্যবিত্ত পরিবারের মেয়ে। আমার বাবা কারখানার একজন ঠিকাদার ছিলেন, ফলে সমাজে আমাদের খুব সম্মান ছিল। আমার 2 বড় দাদা এবং 2 ছোট বোন ছিল। বাবা আমাদের সবার প্রতি সমান স্নেহ দেখাতেন, কিন্তু মেয়েদের প্রতি তার বিশেষ মমতা ছিল। মনে হতো যেন তার প্রাণ আমাদের মধ্যেই বাস করে। তিনি বলতেন, 2 ছেলের পর যখন তুই জন্মালি তখন তোকে দেখে আমার মনে এক অদ্ভুত শান্তি নেমে এসেছিল, আর তোর আগমনের পর থেকেই আমার পরিস্থিতিও ভালো হতে শুরু করে। আমার প্রতিটি ছোট বড় ইচ্ছা বাবা পূরণ করতেন। একবার আমার মোবাইল ফোন কেনার ইচ্ছে হলো। আমি একবার বলাতেই বাবা রাজি হয়ে গেলেন, কিন্তু দাদারা আপত্তি করে বলল, এর মোবাইলের কি দরকার। কিন্তু বাবার সামনে কারোর কথা চলত না, আর আমার জেদের কাছে শেষ পর্যন্ত সবাইকে হার মানতে হলো, আর অবশেষে আমার হাতে তুলে দেওয়া হলো একটি টাচ মোবাইল। তারপর ধীরে ধীরে আমি বন্ধুদের সঙ্গে যুক্ত হতে লাগলাম। ফেসবুকে কয়েকজন ছেলের সঙ্গেও কথা হওয়া শুরু হলো। শুরুতে সবকিছু মজার লাগত, কিন্তু ক্রমশ আমার মন পুরোপুরি সেই দুনিয়ায় জড়িয়ে গেল। এই সময় আমার পরিচয় হলো শ্যামল নামের এক ছেলের সঙ্গে। সে খুব মধুর ভাষায় কথা বলতো। সে বলতো সে দুবাইতে থাকে। কিছুদিনের মধ্যেই সে আমাকে বিয়ের প্রস্তাব দিল, আর আমি সঙ্গে সঙ্গেই রাজি হয়ে গেলাম, কারণ সে নিজেকে খুব ধনী বলে পরিচয় দিয়েছিল। আমি তাকে বলেছিলাম, তুমি তোমার পরিবার নিয়ে আমার বাড়িতে বিয়ের প্রস্তাব নিয়ে এসো। যদি তুমি সত্যিই সমৃদ্ধ পরিবারের হও তবে এটা তোমার জন্য খুব একটা কঠিন হবে না। কিন্তু সে অস্বীকার করে বলল, তোমার বাবাকে তুমি যেমন মানুষ হিসেবে বর্ণনা করেছ তাতে তারা কখনোই রাজি হবে না। তার থেকে বরং তুমি নিজেই আমার কাছে চলে এসো, আমি তোমাকে টাকা পাঠিয়ে দেব।
তুমি শুধু পাসপোর্ট বানিয়ে নাও, তারপরেই তোমার বাড়িতে ভিসা পৌঁছে যাবে। এরপরে তুমি শুধু আমার কাছে চলে এসো। তার এত অনুনয় বিনয় এবং এত অনুরোধের পর আমি রাজি হয়ে গেলাম। এক মুহূর্তের জন্য আমার মনে হয়েছিল বাবাকে সব বলি। হয়তো আমার কথা ভেবে তার মন নরম হয়ে যাবে এবং হয়তো রাজি হয়ে যাবেন। কিন্তু সেই সাহস আমি দেখাতেই পারিনি। হয়তো ভাগ্যে এই লেখা ছিল, তাই চাইলেও বাবাকে হৃদয়ের কথা বলতে পারিনি। দিন যত যাচ্ছিল তার কথায় আমার আগ্রহ বাড়ছিল। কয়েকদিনের মধ্যেই সে আমাকে পাসপোর্ট করানোর সব পদ্ধতি বুঝিয়ে দিল। ফলে আমাকে তেমন কিছুই করতে হয়নি। আমাকে শুধু একবার পাসপোর্ট অফিসে যেতে হয়েছিল, আর বাকি সব কিছু যেন নিজে থেকেই হয়ে গেল। আমাকে সেখানে 2 বার ডাকা হয়েছিল, আর তৃতীয়বার যখন গেলাম তখন আমার হাতে পাসপোর্ট তুলে দেওয়া হলো। এইসব কিভাবে হলো, কে করল, আমি কিছুই জানতাম না। আমার 1 টাকাও খরচ হয়নি। উপরন্তু পাসপোর্ট অফিসের এক অফিসার আমাকে প্রায় 1 লক্ষ টাকার মতো দিয়েছিলেন। তারপর যখন আমি বাড়ি ফিরলাম তখন সে আমার বিমান টিকিটও বুক করে দিয়েছিল। সেই সময় এসব করতে আমার খুব ভয় করছিল, কিন্তু উপায়ই বা কী ছিল। ভালোবাসা আর টাকার ঝলক আমাকে পুরো বশ করে নিয়েছিল। আমি মনে মনে ভেবেছিলাম দুবাই গিয়ে আমি আমার নিজের ক্যারিয়ার তৈরি করব, অনেক টাকা উপার্জন করব, আর মা বাবাকে আরামদায়ক জীবন দেব। কিন্তু বলা হয় মানুষ যখন লোভে অন্ধ হয়ে যায় তখন তার বিবেকও হারিয়ে যায়। তার কথা মতো আমি দুবাই গিয়ে পৌঁছালাম, আর সেখান থেকেই আমার সর্বনাশের শুরু। দুবাইয়ের মাটিতে পা রেখেই আমি যখন তার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করলাম তখন সে কোনো রকম উত্তর দিল না। বারবার ফোন করেও কোনো জবাব পেলাম না। যেটুকু টাকা সঙ্গে ছিল তা দিয়ে কোনোভাবে 1 মাস কাটালাম, তারপর সব শেষ। আমার কাছে 1 টাকাও রইল না। তারপরে কয়েকদিন লোকজনের কাছে চেয়ে চিনতে বেঁচে রইলাম। তারপর এলো সেই কাল রাত, যে রাত আমার সব কিছু ছিনিয়ে নিল। আমি ক্ষুধার্ত তৃষ্ণার্ত হয়ে রাস্তায় বসেছিলাম। ঠিক তখনই একটি গাড়ি এসে থামল। সেখান থেকে এক নেশাগ্রস্ত মানুষ নেমে আমাকে ইশারা করল। আমি এতটাই দুর্বল ছিলাম যে না বলতে পারিনি। আমি তাকে সব কিছু সমর্পণ করলাম। বদলে সে আমাকে মাত্র 2000 টাকা দিল। যেই টাকা দিয়ে আমি কিছু খেতে পেরেছিলাম। এভাবেই শুরু হলো আমার পাপময় পথ চলা। প্রতিদিন আমি নতুন গ্রাহক খুঁজতাম, আর ধীরে ধীরে নিজের জীবনকে নিক্ষেপ করলাম পাপ আর অন্ধকারের গভীর গহ্বরে। আমি আর কি করতাম? আমার হাতে কোনো কাজ ছিল না। তার উপর বাবাও আর আমাকে স্বীকার করতে রাজি ছিলেন না। আপন বলতে আমার কাছে কেউ ছিল না, তাই বাধ্য হয়ে আমাকে এই পথই বেছে নিতে হয়েছিল। অনেক চেষ্টা করেছি যেন কোনো কাজ পাই, কিন্তু সেখানে কাজ শুধু তারাই পায় যাদের জন্য কেউ সুপারিশ করে বা সেখানে থাকার অনুমতি আছে। আমার কাছে দুটোর কোনোটিই ছিল না। তাই আমি এমন এক নারী হয়ে গেলাম যাকে খুব সামান্য টাকার বিনিময়ে পায়ের নিচে পিষে দেওয়া যায়। সময় ধীরে ধীরে কেটে যাচ্ছিল, আর দেখতে দেখতে আমার এখানে আসার 1.5 বছর হয়ে গেল। এখনও আমার মনে প্রশ্ন উঠত, আমার দেশে সবাই কেমন আছে? আগে থেকে আমি এই মানুষটার ব্যাপারে কিছুই জানতাম না, কিন্তু যখন এই মানুষটিকে দেখলাম, না জানি কেন আমার মনে হলো আমি যেন ওর সঙ্গে আগেও কথা বলেছি। যখন সে নিজের নাম শ্যামল হাজরা বলল, তখন হঠাৎ আমার মনে সেই শ্যামলের নামই প্রতিধ্বনিত হল, যার জন্য আমার জীবনে একসময় তুফান নেমে এসেছিল। তার কথা শুনে আমার বুক অদ্ভুতভাবে ধুকধুক করতে লাগল। মনে হচ্ছিল যেন জীবন আবার আমাকে 1.5 বছর পেছনে টেনে নিয়ে যাচ্ছে। সময় দ্রুত বয়ে যাচ্ছিল। দুপুরে কাজের মহিলা খাবার দিয়ে চলে গেল, কিন্তু এখন আমার মন শুধু আর শুধুমাত্র শ্যামল হাজরার অপেক্ষাতেই রইল। রাত প্রায় 8টার দিকে সে ঘরে ঢুকল। সে ঢুকতেই আমি তার সামনে দাঁড়িয়ে গেলাম, এবং সে কিছু বলার আগেই আমি তার কলার চেপে ধরলাম আর ঝাঁকাতে ঝাঁকাতে বললাম, মিথ্যে বলো না, তুমি সেই শ্যামল যে আমাকে ভারত থেকে দুবাই ডেকে এনেছিলে? তুমি সেই যে প্রেমের ফাঁদে ফেলে আমার জীবন বরবাদ করে দিয়েছে? তুমি আর কিছুই আমার কাছ থেকে লুকোতে পারবে না। তুমি তো সব সময় বলতে যে তুমি তোমার বাবাকে খুব ভালোবাসো। তোমাকে তোমার সেই বাবার দিব্যি, আজ আমাকে সত্যিটা বলো। আমি কতবার ঈশ্বরের কাছে প্রার্থনা করেছি যেন একবার অন্তত তোমার সঙ্গে দেখা হয়, আর আমি যাতে তোমাকে জিজ্ঞেস করতে পারি যে আমি তোমার কি ক্ষতি করেছিলাম যে তুমি আমার এমন সর্বনাশ করলে। আমার কথা শুনে সে হঠাৎ হাঁটু গেড়ে বসে পড়ল, এবং তার চোখ থেকে জল গড়িয়ে পড়তে লাগল। তার চোখের জল থামতেই চাইছিল না, আর সেই মুহূর্তেই আমার বিশ্বাস হয়ে গেল যে আমার সন্দেহই সত্যি। সে কাঁদতে কাঁদতে বলল, আমি খুব অসহায় ছিলাম। যখন তোমাকে ভারত থেকে দুবাই ডেকেছিলাম তখন আমার বাবা আমার বিরুদ্ধে চলে যায়। তিনি আমাকে হুমকি দিয়েছিলেন যে যদি আমি কোনো গরিব মেয়েকে বিয়ে করি তবে তিনি আমাকে বাড়ি থেকে বের করে দেবেন। তিনি আমার পেছনে লোক লাগিয়ে রেখেছিলেন
যাতে আমি তোমার সঙ্গে যোগাযোগ করতে না পারি। তবু আমি চেষ্টা করেছিলাম তোমাকে কাছে আনতে, কিন্তু যাকে আমি তোমাকে নিতে পাঠিয়েছিলাম তুমি সেই লোকটির কাছে পৌঁছওনি। গত সপ্তাহে আমি জানতে পারি তোমাকে দুবাইয়ের এক হোটেলে এক গ্রাহকের সঙ্গে দেখা গিয়েছিল। যখন সে তোমার ছবি আমাকে দেখালো তখন আমার মনে হলো যেন মাটি ফেটে যাক আর আমি তাতে ঢুকে যাই। আমি তোমাকে বিয়ে করতে চাইছিলাম না, কিন্তু আমার অন্তর আমাকে এক মুহূর্ত শান্তিতে থাকতে দিচ্ছিল না। আমি প্রতিদিন মরতাম আর প্রতিদিন বাঁচতাম। তাই আমি একটি পরিকল্পনা করলাম এবং তোমাকে আবার আমার জীবনে গ্রহণ করার সিদ্ধান্ত নিলাম। আমি জানতাম আমাকে গ্রহণ করা তোমার জন্য সহজ হবে না, কিন্তু আজ আমি আমার সব প্রতিশ্রুতি পূরণ করতে চাই। দয়া করে আমাকে গ্রহণ করো। সেই মুহূর্তে আমার মনে হয়েছিল আমি তাকে চিরদিনের জন্য আমার জীবন থেকে দূরে সরিয়ে দিই, কিন্তু জীবনে এত কষ্ট সয়েছি যে আমি মনে মনে চাইতাম একজন এমন মানুষ থাকুক যে আমাকে সত্যি ভালোবাসবে, কষ্ট দেবে না, বরং সম্মান আর স্নেহে আমার জীবন ভরিয়ে দেবে। এই কারণেই না চাইতেও আমি তাকে ক্ষমা করলাম এবং তার সঙ্গে নতুন জীবন শুরু করলাম। শুরুর দিকে অনেক ছোটখাটো সমস্যা এলো, কেননা আমার অতীতের কারণে আমি সবসময় ভয় আর সংকোচে থাকতাম। সবসময় মনে হতো যদি সে কোনোদিন আমার অতীত নিয়ে আমাকে অপমান করে। সে মাঝে মাঝে কিছু কথা বলতো, কিন্তু আমার ধারণার মতো কোনোদিনই আমাকে এমন কিছু বলেনি যা আমাকে আঘাত দেয়। সে কখনো বলেনি যে আমি একজন রাস্তার মেয়ে বা আমার অতীত কলঙ্কিত, বরং সে সবসময় আমাকে সম্মান দিয়েছে। তার সৎমা সবসময় আমার পিছনে লাগতেন, কিন্তু সে সবসময় আমাকে তার হাত থেকে বাঁচাতো এবং তার বাবার সামনে আমার মান বাড়াত। আমার যে স্বপ্নগুলো ছিল সেগুলো প্রায় সবই পূর্ণ হয়ে গিয়েছে, কেননা বিয়ের 6 মাস পরেই সে আমাকে আমার বাবার বাড়িতে নিয়ে গেল। আমার দাদাদের বিয়ে হয়ে গেছে, বোনদের বিয়ের কথাবার্তা ঠিক হয়ে গেছে এবং বাবার শরীর খুব একটা ভালো থাকত না। আমাকে দেখে বাবা খুব রাগান্বিত হলেন এবং আমার মুখ পর্যন্ত দেখতে চাইতেন না, কিন্তু যখন তিনি আমাকে এত বড় গাড়িতে এত সম্মানের সঙ্গে দেখলেন তখন তার রাগ ধীরে ধীরে শান্ত হয়ে গেল আর তিনি আমাকে ক্ষমা করে দিলেন। হয়তো আমার মন ও আত্মার পবিত্রতাই ছিল যার কারণে আমি আমার সবকিছু আবার ফিরে পেয়েছি। আজ যখন আমি আমার অতীতের কথা ভাবি তখন আমার আত্মা কেঁপে ওঠে। ঈশ্বর যেন কোনো মেয়েকে এত কষ্ট আর এমন ভাগ্য কখনো না দেন। সত্যি কথা বলতে আজ আমার কাছে সব আছে এবং আমি তার জন্য ঈশ্বরের প্রতি কৃতজ্ঞ, কিন্তু অতীতের কথা মনে পড়লেই মন আতঙ্কে ভরে যায়। আমি আমাদের নতুন প্রজন্মের মেয়েদের একটি কথাই বলতে চাই, তোমরা নিজের জীবনকে নিজের পরিবার আর সত্যিকারের বন্ধুদের মধ্যেই সীমাবদ্ধ রেখো, কারণ এই অনলাইনের সম্পর্কগুলো কখনো সত্যি হয় না। এগুলোর আড়ালে থাকে শুধু দেখানো আর প্রতারণা, যা তোমাকে ধ্বংস করে দিতে পারে। ভালোবাসার আবেগে ভুল করে নেওয়া প্রতিটি পদক্ষেপ একটি মেয়ের জন্য শুধু আর শুধু অপমানই বয়ে আনে, আর কিছু নয়। তো বন্ধুরা, এই ছিল আজকের গল্প। এই গল্প সম্পর্কে তোমাদের কি মত কমেন্টে অবশ্যই জানিও। ধন্যবাদ।